আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে কিভাবে যে পুরো একটি মাস চলে গেল বুঝতেই পারলাম না। আজকে আমি যে ভয়েস দিচ্ছি, আজকে 29শে রমজান, সৌদি আরব ঈদ হচ্ছে আগামীকাল। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশও ঈদ। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করার কাজ। সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, কিছু কিছু অংশ, সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা আজকের ভিডিওটি খুবই ছোট। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল, প্রায় 40 মিনিটের উপরে। আমি ভিডিওটি দেখা যায় কেটে কেটে মাত্র 7 মিনিটের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটির কোথাও কোনো কাজ বা কথা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক মোছামুছির কাজ করে নিয়েছি, তারপরে আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি আমার দুটি ওয়ার্ড্রোবের উপর যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো নামিয়ে তারপরে এগুলো পরিষ্কার করে নিব। একটি ওয়ার্ড্রোব কিন্তু আমি সব মাল জিনিস নামিয়ে পরিষ্কার করে ওই রুমটাই রেখে এসেছি, কেননা ওই রুমটায় আমার দুই বাচ্চা তেমন একটা যায় না। কিন্তু এই রুমের কাপড়টা নামিয়ে তারপরে এখানে একটু মুছে করে তারপরে এই জিনিসপত্রগুলো মুছে তারপরে এই ওয়ার্ড্রোবের উপরে রেখে দিয়েছি। আপনাদের সাথে সেটা আর শেয়ার করলাম না। তারপরে এই যে দেখাচ্ছি, আমি কিন্তু দুইটি বেডরুমের দুইটি তোষকে আজকে ছাদে রোদ্দুর দিয়েছি। আজকে প্রচুর রোদ্রের তাপ, ভাবলাম যে না বেডশিট যখন উঠিয়েছি ধুয়ে দিয়েছি, তোষকগুলো আজকে ছাদে রৌদ্র দেব। শুধু দেখাচ্ছি যে আমার এই বেডরুমের তোষকটা রৌদ্র দেবো। যদি দেখা যায় সব বেডরুমের ভিডিও দেখাতে যাই, তাহলে ভিডিওটি অনেক বড় হবে। তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু তোষকগুলো ছাদে দিয়েছি। এখন আমি পর্দাগুলো নামিয়ে নিব। পর্দাগুলো আজকে ধুয়ে দিব। বাসার সবগুলো পর্দা ধুবো না, দেখা যায় ড্রয়িং রুম আর ডাইনিং রুমের পর্দাগুলো ধুবো। বাসার অন্যান্য রুমের পর্দাগুলো আমি আগেই ধুয়ে দিয়েছি। আপনাদের সাথে শুধু এগুলোই শেয়ার করতেছি। আর একটি কথা, আমার এই প্রত্যেকটা কাজে কিন্তু আমার বড় বাবাটাই আমাকে হেল্প করতেছে। আমার বড় বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যখন তোষক ভাঁজ করেছে তখন অবশ্যই দেখেছেন যে আমার বড় বাবাটাই কিন্তু তোষকটা ভাঁজ করে দিয়েছে। এই যে প্রত্যেকটা কাজে কিন্তু আমার বড় বাবা সাহায্য করেছে। আর এই যে পর্দাটা অনেক উঁচুতে নামাতে পারতেছিলাম না, তারপরে আমি মই দিয়ে এসে তারপরে এই পর্দাগুলো নামিয়ে তারপর আর্টিফিশিয়ালের যে ফুলের টপগুলো দেখলেন সেইগুলো নামিয়ে তারপর আমি অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে দিয়েছি। তারপরে এই যে চলে আসলাম আমি জোহরের নামাজ পড়ে। তারপরে এই যে এইগুলো এখন শুকিয়ে গিয়েছে, ছাদের থেকে এসে তারপরে এইটা আমি বিছিয়ে দিয়েছি। কেননা দেখা যায় আমার বাচ্চারা ছোট, ওরা অনেক দুষ্টমি করে। এখানে কিছু জিনিস দেখা যায় যদি ওরা ভেঙে ফেলে, তার জন্য ওই ওয়ার্ড্রোবের কাপড়টা কিন্তু বিছিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ইফতারির আয়োজন করেছি। তারপরে অফ ক্যামেরায় ইফতারিটা সেরে নিয়েছি। ইফতারির পরে এই যে চলে আসলাম, এখন এই যে ওয়ার্ড্রোবের এই কাপড়টা বিছিয়ে দিচ্ছি। তারপরে এখানে যা যা ছিল সেইগুলো কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছিলাম আর এই রুমেই রেখে দিয়েছিলাম। এখন ওয়ার্ড্রোবের উপরে সবগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি। আপনাদের সাথে যে কাজগুলো ভিডিওতে শেয়ার করলাম, মনে হচ্ছে যে ম্যাজিকের মতো কাজগুলো হয়ে গিয়েছে।
আজকে প্রচুর কাজ করেছি রোজা থেকে, খুবই ক্লান্ত লাগতেছে, কেননা তোষকগুলো ছাদে দিয়ে এসেছি, তারপর সেগুলো এনে আবার প্রত্যেকটা রুমে বেডশিট বিছিয়েছি, তারপরে প্রচুর পরিমাণে আজকে কাপড় চোপড় ধুয়েছি, খুবই ক্লান্ত শরীর। ইফতারির পরে দেখা যায় আজকে সেহরির এখন রান্না বসিয়ে দিয়েছি। অন্য দিন দেখা যায় আমি বিকালের দিকেই সেহরির আর সন্ধ্যা রাত্রে রান্নাটা সেরে নেই। আজকে শরীরটা খুবই ক্লান্ত ছিল, তার জন্য এই যে সেহরি আর সন্ধ্যা রাত্রের জন্য ইফতারির পরে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ঢেঁড়সটা ভেজে নিয়েছি, তারপরে এখন লাল শাক ভাজি করে নিব। লাল শাকটা ভাজা হওয়ার পরে তারপরে আজকে শুধু একটি মাছ দিয়ে একটি তরকারি রান্না করব, কেননা শরীরটা খুবই খারাপ লাগতেছে। তারপরও রান্না করতে এসেছি, কি আর করা। রান্না তো আমাদের গৃহিণীদের করতেই হবে, রান্না না করলে দেখা যায় পরিবারের প্রত্যেকটা সদস্য না খেয়ে থাকবে। সেই কথা বিবেচনা করে রান্না করতে চলে আসলাম। আজকে সিম আর আলু দিয়ে ট্যাংরা মাছ ভাজি করব। আমি সিম আর আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে সিম আর আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে এইভাবেই রান্না করে নিব, কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আঁচে রান্না করে নিব। এইভাবে লাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আপনারা আমার ভিউয়ার্সরা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমার ভয়েসটা কিন্তু এখনও ঠিক হয়নি। আমার কিন্তু এখনও যে গলা বসে গিয়েছিল সেই গলা বসার সমস্যা কিন্তু এখনও আছে। আমার এই যে ভয়েস দিতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে আসতেছিল, তারপর আমি ভয়েস দিচ্ছি, কেননা ভয়েস না দিলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। এর জন্য কষ্ট হলেও দেখা যায় ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক।